কি ব্যাপার শুভ সাহেব, 2 দিনের ছুটি নিয়ে 4 দিন? আপনার তো এরকম কখনো হয় না। কি কোনো সমস্যা? সমস্যা না, সমাধান। সমাধান কিসের? বিয়ে করে ফেললাম। বলেন কি ভাই, কোনো ধরনের আওয়াজ টাওয়াজ না দিয়েই বিয়ে করে আসলেন? এমন একটা সময় হলো যে আপনার ভাবিকেও ঠিকমতো দেখতে পারিনি। তার মানে আপনি ভাবির চেহারাটা একদমই দেখেন নাই? না, একেবারে যে দেখিনি তা না, দেখছি অস্পষ্ট স্পষ্ট। বিয়ে করলাম, বিকেলে বাস ধরে রাতে ঢাকা, এই যে এখন অফিস চলে আসছি। তার মানে বাসর রাত টাত কিচ্ছু নাই? আরে বাসর রাত বাদ দেন, ভাবির হাতটাও ধরতে পারি। আরে বেচারির চোখটা ছলছল করে উঠছিল, তাকাইতে পারছিলাম না ওর দিকে। এক ধরে বাস উঠে গেছি। শুভ স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনারা জিএম স্যার কল করছে। যাই, আসেন, দেখা করে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। 2 দিন বেশি ছুটি কাটানোর জন্য দুঃখিত। আসলে বিয়েটা আমার হুট করে হয়ে গেছে। আপনি বিয়ে করেছেন? জি স্যার। কবে করলেন? গতকালকে স্যার, দুপুরে বিয়ে করে ডাইরেক্ট বাসে উঠে গেছি, রাতে ঢাকা, আর এই যে সকালে অফিস। শিব সাহেব, আপনাকে এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা বলতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কি বিষয় স্যার বলেন? শুভ সাহেব, আপনি আমাদের কোম্পানির একজন ভালো এমপ্লয় নিঃসন্দেহে, বাট আপনি জানেন কোম্পানি বেশ কিছুদিন যাবত খুব লসের ভিতর দিয়ে যাচ্ছে। তাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে কিছু লোকবল কমিয়ে ফেলার, আর সেজন্যই আপনি সহ আরো বেশ কয়েকজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্যার, ওই আমার বিয়ের রিসেপশনে আপনাদের সবাইকে একটু দাওয়াত দেব, তবে অবশ্যই সবাই আসেন, আমি খুব খুশি হব। শিব সাহেব, আমি বুঝতে পারছি এই ধরনের সিচুয়েশনে আপনার চাকরি চলে যাওয়াটা খুবই কষ্ট, বাট এখানে আসলে আমার কিছু করার নেই। আমি মন থেকে আপনার জন্য দোয়া করছি, আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। আসি। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খাওয়া দাওয়া করেছেন? খেয়েছি। কোথায় আছেন এখন? অফিসে। কি হলো, কথা বলছো না কেন? গতকাল রাতেও ফোন দিলে কোনো কথা বললা না, কথা খুঁজে পাচ্ছ না? কথা খুঁজে পেলে তারপর ফোন দিও। এখন রাখি, হ্যাঁ? আমার অনেক কথা আপনাকে ঘিরে মাথার ভিতরে ঘুরঘুর করছে, কিন্তু মুখে আসছে না। আপনার কণ্ঠ শুনলেই মনে হয় হেড স্যারের গলা, যার গলার স্বর শুনলেই মুখস্থ পড়াও আমরা ভুলে যেতাম। তাই ভাবছি এখন থেকে আর আপনাকে ফোন করব না, চিঠি লিখব, মোবাইল চিঠি। জানেন, এই মুহূর্তে আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে নিয়ে কল্পনার জগতে ঘুরতে ইচ্ছে করছে। আমাদের কল্পনাগুলোই এখন আমাদের বাস্তবতা, তাই না? আপনার কণ্ঠ শুনে মনে হলো আপনার মন খুব খারাপ। কেন খারাপ বলবেন? বউ উঠানোর সময় আপনার দাওয়াত করবো, অবশ্যই আসবেন, আর মজা হবে ইনশাল্লাহ। উঠিয়ে আনবেন কবে? ইচ্ছা তো ছিল রোজার ঈদের ছুটিতে, কিন্তু এখন তো অফুরন্ত ছুটি। একে নিয়ে চাকরিটা নট করে দিল। আমি যাই, এত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করে ভাই। আসি। तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, ना भुला सका मैं तेरी चाह। আও, ঠিক আছে, আমি একদম লক্ষ্য করিনি। কেন লক্ষ্য করবেন? কেন লক্ষ্য করবেন না? এই শহরের কেউই কোনো কিছুই লক্ষ্য করে না। কেন লক্ষ্য করে না? আমি একটা বৃদ্ধ মানুষ, সকাল থেকে রোদের মধ্যে একটা ঠিকানা নিয়ে আমি ঠিকানা খুঁজছি, কেউ লক্ষ্য করছে না। কি এমন ব্যস্ততা তোমাদের?